রাউলকান্দিতে কর্মরত সকল পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি এখানে বক্তব্য দিতে হবে জানতাম না, এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন হবে সেটাও জানতাম না, কারণ আমি একদম ব্যক্তিগত সফরে এসেছি। আপনারা জানেন আমি রাউলকান্দির সন্তান, আমার আব্বার কবর জিয়ারত দিতে এসেছি। আপনারা জানেন যে আমার বাড়ি কাবাজিতে, তো আমার মাও এখানে অনেক দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখানে তার কোনো ছাত্র থাকে, আমিও ছাত্র আসানপুর কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করে আপনি আছেন ছাত্র, সেই জন্যই বললাম। তো সেই হিসেবে রাউলকান্দি তো আমার খুব নিজের জায়গা, আমার নিজের বাড়ি, নিজের দেশ। তো এবার বিদেশ থেকে এসে আমি আসতে পারিনি গত 3 মাসের মধ্যে। তো আজকে এসেছি আব্বা, দাদা, দাদি, আমার ভাই যারা আল্লাহর কাছে চলে গেছেন তাদের জন্য দোয়া করতে। তো আপনারা যে এই আয়োজন করেছেন এই স্বল্প সময়ের মধ্যে, এই জন্য আয়োজকদের, বিশেষ করে আমার দেশ পাঠকমালার যারা কর্মকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন আমার জন্য, কারণ যে লড়াইটা আমি করছি মিডিয়াতে, এটা আপনাদের জন্যই লড়াই করছি। আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি। তো এবং আপনারা জানেন সবাই, নতুন করে বলার কিছু নাই। রাউলকান্দির সন্তান হিসেবে আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার যে লড়াই করছি বাংলাদেশের স্বাধীনতা এবং সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের, মিডিয়ার স্বাধীনতার জন্য, এই লড়াইটা যেন আপনাদের জন্য আমি চালিয়ে যেতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে যাতে আমার লড়াই চালাতে পারি। তো আজকে বক্তব্য দীর্ঘায়িত করার সময় নাই, অন্য একদিন হয়তো আসবো, খুব দূরে তো না ঢাকার থেকে, সেদিন হয়তো বড় পরিসরে আমরা এখন অনুষ্ঠান করতে পারবো। আজকে এর মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।